24শে এপ্রিল রানা প্লাজা দিবসে আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, সরকারিভাবে 24শে এপ্রিল রানা প্লাজা দিবসকে জাতীয় শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করতে হবে। 24শে এপ্রিল জাতীয় শ্রমিক দিবসে সকল গার্মেন্টস কারখানা সহ যতগুলো শ্রমিক প্রতিষ্ঠান রয়েছে সব শ্রমিক প্রতিষ্ঠানগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করতে হবে। এই দিন সরকারের তরফ থেকে রিপোর্ট পেশ করতে হবে কোথায় কোথায় সরকার বিগত 1 বছরে ব্যবস্থা গ্রহণ করে যেই ঝুঁকিপূর্ণ শ্রমিক পরিবেশগুলো রয়েছে, শ্রমস্থানগুলো রয়েছে, কর্মস্থলগুলো রয়েছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। সেই তালিকা 24শে এপ্রিল জাতীয় শ্রমিক দিবসে শ্রমিকদের কাছে, সাধারণ জনগণের কাছে পরিষ্কারভাবে উত্থাপন করতে হবে। 1 যুগ আগে আজকের এই দিনে রানা প্লাজার ভবন ধসে যে 1200 শ্রমিক নিহত হয়েছেন, শহীদ হয়েছেন এবং যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সকলকে আমরা আজকের এই আয়োজন থেকে শ্রদ্ধা ভরে তাদেরকে আমরা স্মরণ করছি। সুপ্রিয় বন্ধুগণ, বাংলাদেশের মানুষেরা তারা খুব বেশি শিক্ষিত মানুষ নন। শিক্ষা দীক্ষা অর্জন করার পর সরকারি চাকরি করে তাদের পেট চলবে, পরিবারের ভরণ পোষণ চলবে, এই সক্ষমতা বাংলাদেশের অধিকাংশ মানুষের নাই। ঠিক, বাংলাদেশের মানুষ খেটে খাওয়া মানুষ, বাংলাদেশের মানুষ শ্রমিক মানুষ, বাংলাদেশের মানুষ মজুর মানুষ। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি সেই শ্রমিকেরা নিরাপদে তাদের কর্মস্থলে তাদের শ্রম জীবনকে অতিবাহিত করতে পারবেন, এই নিশ্চয়তাটুকুও আমাদের সরকার এখন পর্যন্ত নিশ্চিত করতে পারে নাই। দুর্ভাগ্যের বিষয় হলো, বাংলাদেশে রানা প্লাজার মতো যে দুর্বিষহ ঘটনা ঘটেছে, এই ঘটনা শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা পৃথিবীতে শ্রম বিপর্যয়ের যতগুলো উদাহরণ আছে, সেই উদাহরণগুলোর মধ্যে সব থেকে বিভৎসতম উদাহরণ হিসেবে পৃথিবীর ইতিহাসে স্থান করে নিয়েছে। কিন্তু তারপরেও বাংলাদেশের শ্রমিকদের নিরাপদ কর্মস্থল এখনো পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়ে ওঠে নাই। শ্রমিকদের যে নিরাপদ কর্মসংস্থান, কর্মস্থলের ব্যবস্থা করা গেল না, সেটার পিছনে সব থেকে বড় দায়ী বাংলাদেশের দুর্বৃত্তায়িত, বাংলাদেশের নষ্ট, বাংলাদেশের পচে গলে যাওয়া রাজনীতি। ঠিক, রানা প্লাজার শ্রমিকদেরকে যে জীবন দিতে হলো, এই জীবন দেওয়ার পেছনে সব থেকে বড় দায়ী বিষয় কিন্তু এই রানা প্লাজার যে মালিক, সেই সোহেল রানা। সেই সোহেল রানা তার রাজনৈতিক দাপটে, গায়ের জোরে আগের দিন 23শে এপ্রিল যখন একটা পিলারে ভাঙ্গনের কথা ছড়ালো, সাংবাদিক নাজমুল ভাই এসে সেটা রিপোর্ট করলেন, তারপরেও গায়ের জোরে পরের দিন 24 তারিখ গার্মেন্টস খোলা রাখার রায়টা দিয়েছিল, হুকুমটা দিয়েছিল। কিন্তু ওই সোহেল রানা, তার পেছনে সব থেকে বড় দায়ী বিষয় ছিল সোহেল রানার রাজনৈতিক ক্ষমতা। আওয়ামী লীগ সরকার তার রাজনীতিকে এমন ভাবে দুর্বৃত্তিত করেছিল, সেই দুর্বৃত্তায়নের ফাঁদে পড়ে বাংলাদেশের শ্রমিকদেরকে রানা প্লাজায় জীবন দিতে হয়েছে। যদি রানা প্লাজার রানার কাছে আওয়ামী ক্ষমতা কুক্ষিগত না থাকতো, তাহলে সেই দিনের মতো করে আমার শ্রমিক ভাইদেরকে এই হরে ধরে আর জীবন দিতে হতো না। ঠিক, তারপরের ঘটনা কি? উদ্ধার কার্যক্রম চলবে, বিদেশি সংস্থাগুলো বাংলাদেশে উদ্ধার কার্যক্রম পরিচালনা করবার অনুমতি চাইল। শেখ হাসিনার সরকার
বিদেশি সংস্থাগুলোকে এখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে বাধা প্রদান করলো, তাদেরকে অনুমতিটুকুও দিল না। কারণ আওয়ামী লীগ সরকার বাংলাদেশে যে দুর্বৃত্তায়ন করেছিল, রানা প্লাজার ঘটনার মধ্য দিয়েও সেই দুর্বৃত্তায়নের প্রকাশ যাতে আন্তর্জাতিক মিডিয়ায়, আন্তর্জাতিক সমাজে না ঘটে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যই আন্তর্জাতিক সংস্থাগুলোকে এখানে উদ্ধার কার্যক্রম তারা পরিচালনা করতে দেয় নাই। তারপরের ঘটনা আরো বিভৎস। এখানে মানুষের আহত হয়েছেন, হয়তো সেখানে তাদের জীবন প্রদীপ এখনো নিভে যায়নি, কিন্তু সেই মানুষগুলোকে তাদেরকে উদ্ধারের নাম করে তাদের লাশগুলোকে গুম করার মেকানিজম তৈরি করেছিল এই অঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী ইনাম। সেই ইনামেরা, সেই সোহেল রানারা রানা প্লাজার মতো ঘটনা ঘটিয়ে বাংলাদেশের শ্রমিক হত্যার তারা মহোৎসব করেছিল। আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের দুর্বৃত্ত রাজনীতির সুবিধা নিয়ে, আওয়ামী লীগের রাজনীতির চাতাক করে মানুষকে পিষ্ট করে শুধু শ্রমিকরাই এখানে হতাহত হয় নাই, সারা দেশের মানুষেরা যারা আছেন তাদেরকেও সময়ে সময়ে জীবন দিতে হয়েছে। আমরা খেয়াল করে দেখি, সাংবাদিক নাজমুল যখন এই বিষয়টা নিয়ে নিউজ করছেন, জনগণের কাছে রানা প্লাজার ঘটনাকে উন্মোচন করছেন, তখন নাজমুলকে ডেকে নিয়ে থ্রেট দেওয়া হয়েছে, তাকে এই ঘটনার মধ্য দিয়ে, এই ঘটনা স্বরূপ উন্মোচনের কারণে জেলখানায় পর্যন্ত যেতে হয়েছে। একজন সাংবাদিকও রানা প্লাজার ঘটনার সময়টাতে রানা প্লাজা নিয়ে সত্য বস্তুনিষ্ঠ নিউজ করার কারণে, খবর করার কারণে নিরাপদ থাকতে পারে নাই। গত 12টা বছর ধরে আমাদের শ্রমিকেরা যারা আহত হয়েছেন তাদের স্বজনেরা, যারা শহীদ হয়েছেন তাদের স্বজনেরা, তারা এই জায়গাটাতে এসে একটা সমাবেশ করে তাদের দাবি দেওয়া পেশ করবেন, সেই সুযোগটা পর্যন্ত তাদেরকে দেওয়া হয় নাই। এই জায়গাটাকে দখলে রেখে আওয়ামী লীগের প্রেতাত্মারা, আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের সন্ত্রাসীরা শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়া যাতে কণ্ঠস্বর উচ্চ না হয়, সেই কণ্ঠস্বরকে চেপে রাখবার সব ধরনের ব্যবস্থা পাকাপোক্ত করে তারা রেখেছিল। কিন্তু সবসময় সন্ত্রাসীদের পক্ষে থাকে না। 24-এর আন্দোলনের মধ্য দিয়ে সন্ত্রাসীদের পরাজয় হয়েছে, খুনি হাসিনার পরাজয় হয়েছে, সোহেল রানা ইনাম গঙ্গদের পরাজয় হয়েছে। আমরা বিশ্বাস করি আজকে শ্রমিকরা যে দাবি উত্থাপন করেছেন, সেই দাবির মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মেসেজ পরিষ্কারভাবে উত্থাপিত হয়েছে, যাতে করে এই রানা প্লাজা ধসের ঘটনায় যারা শহীদ হয়েছেন, তাদের পরিবার যারা আহত হয়েছেন, তারা এবং তাদের পরিবারকে পুনর্বাসনের আওতায় নিয়ে আসা হয়। যারা এই ঘটনায় দায়ী ছিলেন তাদেরকে যথোপযুক্ত বিচারের আওতায় নিয়ে আসা হয়। এই দাবি আজকে শ্রমিকেরা, আজকে জাতীয় নাগরিক পার্টি তাদের ব্যানারে এই দাবি উত্থাপন করেছে। সেই দাবি সরকারের কাছে আমরা উত্থাপন করছি। আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই, পতিত স্বৈরাচারী সময়ের মতো করে নয়, নতুন করে রানা প্লাজার ঘটনায় যে মামলাগুলো হয়েছিল, সেই মামলাগুলোর বিচার কার্যক্রম নবগতিতে, নতুন উদ্যমে অল্প সময়ের মধ্যে বাস্তবায়নের পদক্ষেপ অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করবে। বন্ধুগণ আমার, সারা বিশ্বে শ্রমিকদের স্মরণে 1 মেতে শ্রমিক দিবস পালন করা হয়। শ্রমিকদের সুবিদিত ইতিহাস আছে। সেই দিনে আমরা সারা বিশ্বের শ্রমিকদের সঙ্গে সংহতি জানাই। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের শ্রমিক যারা আছেন, সেই শ্রমিকদের নিরাপদ কর্মস্থলের জন্য, শ্রমিকদের ন্যায্য মজুরির জন্য, ন্যূনতম ন্যায্য মজুরির দাবির জন্য, শ্রমের যে পরিবেশ সেটা যেন শ্রমিকদের অনুকূলে থাকে, সেই বিষয়টাকে নিশ্চিত করবার জন্য সবগুলো বিষয়কে মাথায় রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে 24শে এপ্রিল রানা প্লাজা দিবসে আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, সরকারিভাবে 24শে এপ্রিল রানা প্লাজা দিবসকে জাতীয় শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করতে হবে। 24শে এপ্রিল
জাতীয় শ্রমিক দিবসে সকল গার্মেন্টস কারখানা সহ যতগুলো শ্রমিক প্রতিষ্ঠান রয়েছে সব শ্রমিক প্রতিষ্ঠানগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করতে হবে। এই দিন সরকারের তরফ থেকে রিপোর্ট পেশ করতে হবে কোথায় কোথায় সরকার বিগত 1 বছরে ব্যবস্থা গ্রহণ করে যেই ঝুঁকিপূর্ণ শ্রমিক পরিবেশগুলো রয়েছে, শ্রমস্থানগুলো রয়েছে, কর্মস্থলগুলো রয়েছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। সেই তালিকা 24 এপ্রিল জাতীয় শ্রমিক দিবসে শ্রমিকদের কাছে, সাধারণ জনগণের কাছে পরিষ্কারভাবে উত্থাপন করতে হবে। বন্ধুগণ আমার, আমরা দাবি জানাই রানা প্লাজার ঘটনায় যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবার এবং যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, সেই সব শ্রমিকদেরকে অবশ্যই ক্ষতিপূরণ প্রদান করতে হবে, তাদেরকে পুনর্বাসনের আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশের শ্রমিকরা চিকিৎসা বঞ্চিত অবস্থায় তাদের শ্রমিক জীবন নিঃশেষিত হয়ে যায়। আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই শ্রমিকদের জন্য বিশেষায়িত হসপিটাল সরকারের তরফ থেকে অবশ্যই স্থাপন করতে হবে। রানা প্লাজার ঘটনায় যেসব অনুদান এসেছে সে অনুদানগুলো যেসব সন্ত্রাসীরা, যেসব দুর্বৃত্তরা কুক্ষিগত করেছে, যেসব সন্ত্রাসীরা শ্রমিকদের অনুদানের টাকা মেরে দিয়েছে, সেই সব অনুদানের টাকা সেটা যদি কোনো ব্যক্তি, কোনো এনজিও, কোনো সরকারি প্রতিষ্ঠানের লোক, যে ব্যক্তি করে থাকুক, যারা শ্রমিকের অনুদানের টাকা আত্মসাৎ করেছে, প্রত্যেকটা ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে এবং শ্রমিকের অনুদানের টাকা শ্রমিকদের মধ্যেই ন্যায্যভাবে বিলিবন্ধন করতে হবে। ঠিক বন্ধুগণ আমার, রানা প্লাজার ঘটনায় 20টার মতো মামলা হয়েছে, 3টা ফৌজদারি মামলা হয়েছে, মাত্র 1জন আসামি এখন পর্যন্ত জেলখানায় আছেন। মামলাগুলো দীর্ঘ সময় ধরে, মাঝখানে 5টা বছর ফ্যাসিবাদী সরকার এই মামলাগুলোতে তদন্ত কার্যক্রম পর্যন্ত পরিচালিত হতে দেয় নাই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাবো অতি দ্রুত রানা প্লাজার দুর্ঘটনায় দায়ে যেসব ব্যক্তিদের নামে মামলা দায়ের করা হয়েছে অবিলম্বে বিচারের কার্যক্রম দৃশ্যমান করে দোষীদেরকে যথোপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। বন্ধুগণ আমার, আমরা আমাদের বক্তব্য দীর্ঘায়িত করব না, আমরা শুধু এতটুকু বলবো, বাংলাদেশের শ্রমিকেরা তাদের রক্ত ঘামের উপর দিয়ে বাংলাদেশের রাষ্ট্রের অর্থনীতির চাকা ঘুরে থাকে। সেই শ্রমিকদেরকে যদি রাষ্ট্র নিরাপত্তা দিতে না পারে, শ্রমিকদেরকে যারা ভার্নারেবল করে রাখে, যারা শ্রমিকদেরকে কর্মস্থলে দুর্বল করে রাখে, শ্রমিকদের পক্ষে কথা বলবার সুযোগটুকু যারা দেয় না, তাদেরকে যেন কোনোভাবেই রাষ্ট্রীয় পদ পদবি এবং জনগণের প্রতিনিধিত্ব করার জায়গায় তাদেরকে কোনোভাবে স্থান দেওয়া না হয়। বন্ধুগণ আমার, আপনারা দীর্ঘ সময় এখানে অপেক্ষা করেছেন, আপনাদের ধৈর্য ত্রুটি ঘটাবো না। আমরা শুধুমাত্র এটুকুই বলবো, জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশে নতুন করে রাজনীতির বন্দোবস্ত নির্মাণ করতে চায়। নতুন রাজনীতির বন্দোবস্তে শ্রমিকদের হিস্সা ন্যায্যভাবে আদায় করবার জন্য জাতীয় নাগরিক পার্টি সবসময় শ্রমিকদের পাশে থেকে শ্রমিকদের হয়ে সব সময় কাজ করে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার,